আপনার পাশে কেউ থাকবে না, এমনকি বাবা মাও থাকবে না। অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপু আপনার ভিডিও দেখে মনে হয় যে আপনার অনেক দুঃখ কষ্ট। আসলে দুঃখ কষ্ট প্রত্যেকটা মানুষের জীবনে আছে কম বেশি, আমারও আছে। কিন্তু আমার যে দুঃখ কষ্টগুলো এগুলো হয়তো বা এখনো প্রকাশ করার মতো সময় আসে নাই। তবে যখন সময় আসবে অবশ্যই আমি মানে জানাবো আর কি, জানানো উচিত। কারণ আমার কাছে মনে হয় যে এই ধরনের প্রবলেম ফেস, বিশেষ করে যারা বাড়ির বউ, তারা হচ্ছে মানে এই ধরনের প্রবলেমের মধ্যে থাকে। বা অনেক সময় বাড়ির মেয়েরাও কিন্তু সেম প্রবলেমের মধ্যে থাকে। আমরা যে শুধু বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে কষ্ট পাই, শ্বশুর শাশুড়ি ননদ দেব স্বামীর কাছে, বিষয়টা কিন্তু এরকম না। আমরা কিন্তু বাবার বাড়িতেও বাবা মা ভাই বোনের কাছ থেকেও কিন্তু কষ্ট পাই। আর বাবা মা ভাই বোনের কাছে কষ্ট পাওয়াটা না, শ্বশুর শ্বশুর শাশুড়ির কাছে বা ননদ দেবরের কাছে যে কষ্টটা পাই তার থেকে হাজার হাজার গুণ বেশি কষ্ট লাগে। আপন মানুষটাই আসলে আমাদেরকে বেশি কষ্ট দেয়। তো একটা জিনিস দেখবেন যে যখন আপনার খারাপ পরিস্থিতি থাকবে তখন আপনার পাশে কেউ থাকবে না, এমনকি বাবা মাও থাকবে না, অন্যান্য সম্পর্কের কথা বাদই দিলাম। আর যখন আপনি ভালো একটা পজিশনে যাবেন তখন আপনার কাছে সবাই আসতে চাবে। আর যখন আপনি তাদেরকে পাত্তা দিবেন না তখন আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলবে, আপনাকে নিয়ে বদনাম করবে। মানে তারা জেলাসিতে যা বলবে, মানে কি বলবে না বলবে আসলে তাদের মাথায় ঠিক থাকে না। তো তারপরেও আমি তাদের জন্য দোয়া করি, তারপরে তারা ভালো থাক, মানে সুখে থাক। আর এতটুকুই বলবো, নিজের মন থেকে জেলাসি, হিংসা, অহংকার দূর করেন, জীবনে ভালো থাকবেন। আর আমার কাছে এটা মনে হয়, আমি যদি কারো ভালো চাই আল্লাহ পাক আমার ভালো করবেন। অন্যের ক্ষতি যারা করে আল্লাহ পাক কিন্তু তাকে ছাড় দেন না, ঠিক আছে? তো এতটুকুই, দুঃখ কষ্ট সবারই আছে, সবার আসলে দুঃখ কষ্ট নিয়েই জীবন। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এতটুকু, আল্লাহ হাফেজ।